নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের আমি এই যে দেশীয় কাতলা মাছের একটা পাতলা করে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। রান্নাটা আমি কেমনভাবে করেছি তোমরা বুঝতে পারবে। তো দেখো, এই যে আমি সবজিটাকে প্রথমে আমি কেটে নিলাম। এই যে বেগুনগুলোকে কিন্তু বেশ বড় বড় করেই কেটে নিয়েছি, মোটা মোটা করে বড় বড় করে কেটে নিয়েছি। আর ডাঁটা দুখানা কেটে নিয়েছি। এখন তো সিজন, ডাঁটা উঠেছে, এবার গরম পড়ছে, এবার ডাঁটা আলু ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল আমি বেশিরভাগ করি। তো আজকের এই যে কাঁটা বেগুন ছিল সেটা দিয়েই করেছি। তো বন্ধুরা দেখো, সবজিটা আমি কেটে নিলাম, এর সাথে আলুটাও লম্বা লম্বা করে কেটে নেব। নিয়ে তারপরে ওদিকে মাছটা কিন্তু আজকের আমার হাজব্যান্ড পুকুর থেকে ধরেছিল, জাল ফেলে মাছ ধরেছিল। তো কাতলা মাছ দুখানা উঠেছে। তো এই দুখানা কাতলা মাছই আমরা কেটে আমরা দুই যা আমাদের মানে আমরা ভাগ করে নেব। তো এই যে দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আজকে আমি মানে কাটতে বসছিলাম। তো আমার যা বললো, এই দুটো মাছ আমি কেটে দিচ্ছি, তোমার আর কাটতে বসতে হবে না। তো ও কাটতে বসলো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি কাটো, বলে ও কাটলো। তারপর আমরা সব ধুয়ে নিলাম, অর্ধেক অর্ধেক করে নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে দুখানা কাতলা মাছ, এই যে মাছের মাথাগুলো একটু বড় বলে ও মাঝখান থেকে একটুখানি কেটে দিল। তো এই যে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে এই যে রেখেছি জল ঝরতে। তো বন্ধুরা এইবার মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে নেব। নিয়ে খুব সুন্দর করে একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে ভেজে নেব। তো মশলার মধ্যে কি কি দিয়েছি দেখো, আদা, জিরে, ধনিয়া, আর মরিচ, আর একটু মৌরি, আর একটু রাঁধুনি দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, সমস্ত রকম মশলা রেডি করে নিয়েছি, এগুলো আমি মিক্সি থেকে বেটে নেব। আর সবজির মধ্যে তো বেগুন, ওই যে কাঁটা বেগুন, ডাঁটা আর আলু দিয়েছি। আর এটা শুক্তোর জন্য কেটে নিয়েছি বন্ধুরা। আর এই যে বাঁধাকপির চচ্চড়ি করব একটু মটরশুঁটি দিয়ে। আর এই সবজিটা শুক্তোর জন্য কেটে নিয়েছি, এটা দুধ দিয়ে শুক্তোটা করব। সেটা ওই মাছের ঝোলটা আর কি হয়ে যাওয়ার পরে সেটা করব। তো বন্ধুরা আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। তো আমি এবার এই যে মটরশুঁটিগুলো দিয়ে আমি বাঁধাকপিটার চচ্চড়ি করব শেষের দিকে। তো এই যে তেলটা বেশ গরম মতো হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিলাম। নিয়ে এবার হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে এবার আমি এক এক করে ভেজে নেব মাছগুলোকে। খুব যে কড়া করে ভাজবো তা কিন্তু না, মিডিয়াম মতো করেই ভেজে নেব। তো দেখো তেল তো গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে দেশীয় কাতলা মাছের ঝোলটা তো ভীষণ ভীষণ কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে গরম পড়ছে, এর পাতলা ঝোলটা কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে। আর এই যে আমি ডাঁটা দিয়েছি, ডাঁটাটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু খাই না, তাও দিয়েছি তরকারিতে। তরকারিতে দিলে খাই, কিন্তু ডাঁটাটা আমি এমনি খাই না, পছন্দ করি না। কিন্তু এই সময় যেহেতু ডাঁটাটা ওঠে, তো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে ডাঁটার ঝোল খেতে, ও ডাঁটা চিবিয়ে খেতেও খুবই ভালোবাসে, কিন্তু আমি ডাঁটা পছন্দ করি না। কিন্তু ঝোলে দিলে এই নয় যে ঝোলে দিলে আমি খাবো না, সেটা নয়। কিন্তু আমি ডাঁটাটা খুব একটা একদমই পছন্দ করি না, কিন্তু ঝোলে দিলে খাই, সেটা অসুবিধা হয় না। তো এই যে মাছগুলো ভেজে নিলাম, মাছের মাথা দুটো এবার ভেজে নিচ্ছি। নিয়ে এবার আমি এক এক করে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি বেগুনটাকে ভেজে আগে তুলে নেব। তো বন্ধুরা এই মাছের ঝোলটা ভীষণ ভীষণ খেতে সুন্দর হয়েছে। তোমরা এই পদ্ধতিতে করে একবার হলেও দেখতে পারো যে কত সুন্দর লেগেছে, কি বলবো এই মাছের ঝোলটা। তো এই যে বেগুনটাকে আমি বেশ সুন্দর করে একটু ভেজে নিলাম ওই তেলের মধ্যে। বেগুনটাকে ভেজে নিয়ে এবার তুলে নেব। আর আলু আর ওই ডাঁটাটাকেও আমি আলাদা করে ভেজে নেব। নিয়ে তারপর তেলের মধ্যে আমি মশলা দিয়ে কি কি দিতে থাকি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই যে বেগুনটাকেও ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি আলু আর ডাঁটাটাকে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে ওটাকেও আমি তুলে নেব। তো আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দেব তেলের মধ্যে। তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারো। আমি যেহেতু ভাবলাম যে দেশীয় মাছ আর তারপরে একটু পাতলা করে ঝোল করব, তো সেই জন্য আমি পেঁয়াজ কুচিটা আর দিইনি। তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিয়ে করতে পারো, সেটা একটা অন্যরকম টেস্ট হবে। আমি কিন্তু আজকে পাঁচফোড়ন দিয়েই করেছি। তো প্রথমে তেলের মধ্যে পাঁচফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে টমেটো কুচি একটু দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কয়েকটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু তেজপাতা, মাঝখান থেকে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম।
তো বন্ধুরা অনেকেই আমাকে মেসেঞ্জারে একটা বোন জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি তেজপাতা সবসময় ছিঁড়ে দাও কেন মাছের ঝোলে? তো তার উত্তরে আমি বলছি মাছের ঝোলে বা যে কোনো কিছুতে তেজপাতা একটু ছিঁড়ে দিলে কিন্তু তার মানে যে গন্ধটা মানে ভালো আসে আরও, সেই জন্যই আমি ওটাকে ছিঁড়ে দিই। তো এই যে আমি তেলের মধ্যে প্রথমে মশলা বাটা দিয়ে দিলাম, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটা দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু মশলা ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি খুব বেশি তেল দেব না, অল্প তেলেই কিন্তু আমি রান্নাটা করব। দেখো এর মধ্যে মশলা ধোয়া জল একটু দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। বেগুনটাকে কিন্তু দেবো না, ওই আলু আর ডাঁটাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা মশলাটা আমি কি কি নিয়েছিলাম আবারও বলি, কয়েক টুকরো আদা, জিরে নিয়েছিলাম, ধনিয়া নিয়েছিলাম, আর আমি মরিচ নিয়েছিলাম, গোলমরিচ, আর হচ্ছে রাঁধুনি নিয়েছিলাম, আর একটু হলুদ সর্ষে নিয়েছিলাম। এগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো এই যে ডাঁটা আর আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম, নিয়ে তারপর আমি আমার পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করব। তো আমি একটু ঝোল ঝোল খাবো যেহেতু, তো জলের পরিমাণটা কিন্তু আমি বেশিই দেবো। তো তোমরা যদি একটু ঝোল খাও জলের পরিমাণটা বেশি দেবে, আর যদি একটু মাখা মাখা খাও তাহলে জলের পরিমাণটা তাহলে অনেকটা কম দেবে। তো এই যে আমি আমার পরিমাণ মতো জলটাকে আমি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি এটা একটু পাতলা ঝোল খাবো তো জলটা একটু বেশিই দিলাম। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে মাছটাকে আর বেগুনটাকে একসাথেই অ্যাড করে দেব। আর এর মধ্যে আমি কিছুটা বড়ি দেবো, বড়িটাকে আমি ভেজে আগে তুলে রেখেছি বন্ধুরা, সেটা দেখানো হয়নি ভিডিওতে। বড়িটা কিন্তু আমি ভেজে আগে তুলে রেখেছি, তো সেটাকেও আমি এর মধ্যে কয়েকটা বড়িও এর মধ্যে দেবো, দিলে একটা আলাদাই মানে সুন্দর খেতে লাগে তরকারিতে বড়ি দিলে। তো বন্ধুরা দেখো এবার আমি এই যে ঝোলটাকে খুলে দিলাম, খুলে দিয়ে এবার দেখলাম সমস্ত সবজি বেশ সেদ্ধ হয়ে গিয়েছে, আলু ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে মাছ আর বেগুনটা কিন্তু একসাথেই অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো আমি যেখানে রান্না করি সেখানে একটু ওই একটু এটার পর্দাটা সরিয়ে দিলে বেশ রোদ্দুরটা গ্যাসের উপরে এসেই পড়ে, আর চোখে মুখেও লাগে রোদ্দুরটা। তো দেখো বন্ধুরা এই যে মাছটাকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর বেগুনটাকেও দিয়ে দিলাম, দিয়ে বড়িটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আরেকটু কিছুক্ষণের জন্য, বেশি না কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ওই যে বড়িটা, মাছটা আর হচ্ছে বেগুনটা একটু সামান্য সেদ্ধ করার জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিলাম, বেশিক্ষণ কিন্তু লাগবে না আমার, কিছুক্ষণ পরেই আমি এটাকে খুলে দেব। তো এই যে আমার মেয়ে মানে আমার ননদ, একটা ছোটো মতো ননদ বাড়িতে আছে, ও একটুখানি আমাকে এই ভিডিওটা ধরে দিচ্ছিল, তো ওর সাথেই গল্প করছিলাম আর একটু হাসছিলাম। তো ওকে বললাম চানও করিনি তখনও পর্যন্ত, তো মুখটা আমি বললাম যে দেখ আমার মুখটা কীরকম কালো মতো লাগছে না রে রোদ্দুরে। ও বললো না না বৌদি ঠিক আছে, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এরকম বললো, তো মুখটা চানও করিনি তো তখন, তো সেই জন্য একটুখানি কেমন মতো লাগছে। তো এই যে বন্ধুরা দেখো ঝোলটা আমার রেডি, পুরো মাছের ঝোল কমপ্লিট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।